বন্ধুগণ, আজ দেখাবো আপনাদের সেই পরিচিত জায়গা, সেই সাঁতরাগাছি। এখন দেখুন, এই সাঁতরাগাছি আমি কলকাতায় গিয়েছিলাম, সেই সময় একটা ভিডিও শ্যুট করেছিলাম। তো এখনকার সেই সাঁতরাগাছি দেখছেন, এই সাঁতরাগাছি কিন্তু কিছুদিন পরে এই রকম থাকবে না। কারণটা হচ্ছে, এই সমস্ত যে সাঁতরাগাছির পরে যে পুলটা রয়েছে, ওই পুলটার সংস্কার হচ্ছে এবং ওর উপর দিয়ে ওভারব্রিজ হয়ে যাবে। তখন কিন্তু এই সাঁতরাগাছির এই রূপটা থাকবে না। আজ থেকে কিছুদিন আগে যখন হুগলি ব্রিজ হয়েছিল, সে সময়কার সেখানকার যে পরিস্থিতি ছিল, সে সময় মানুষ কল্পনা করতে পারেনি যে সেখানকার এরকম পরিস্থিতি হবে। সেই রকম আজকের দিনের যে সাঁতরাগাছি আমরা দেখছি, এই সাঁতরাগাছি কিন্তু ভবিষ্যতে এইরকম থাকবে না। কারণ সমস্ত বড় বড় ওভারব্রিজগুলো যে হচ্ছে, এই যে দেখুন সেই বিমগুলো, এই বিমগুলো হচ্ছে এর উপরে হবে ওভারব্রিজ। দেখছেন কত শক্তপোক্তভাবে হচ্ছে এই ব্রিজগুলো। এই ওভারব্রিজের উপর দিয়ে যখন গাড়িগুলো যাবে, তখন মানুষের অনেকটা সময় কম লাগবে। দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই দেখুন, এইগুলো সব বড় বড় ব্রিজের এর উপর দিয়ে ব্রিজগুলো হবে। ওইদিকে সে সাঁতরাগাছি ট্রেন দাঁড়িয়ে আছে, খুব দারুণ ভিউ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন। এর উপর দিয়ে যখন ওভারব্রিজ হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গার সম্পূর্ণ ভুল চেঞ্জ হয়ে যাবে একদম। তখন কেউ আর চিনতে পারবে না যে সাঁতরাগাছি এখনকার সাঁতরাগাছি আর এর পরের সাঁতরাগাছির সঙ্গে কোনো মিলই থাকবে না। তাই দর্শক বন্ধু, এই ছবিটা আমি ভিডিওটা করেছি এই পুরনো স্মৃতি ধরে রাখার জন্য। দেখুন কত সুন্দর, সব গাড়ি ছোটাছুটি করছে, ট্রেন দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছিল, তাই কাঁচের ভেতর থেকে ভিডিওটা শ্যুট করেছি। দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা। এইবার দেখাবো, দেখুন ওই সমস্ত যে বিমগুলো রয়েছে ব্রিজের জন্য, সমস্ত বিমগুলো উচ্চতা 2-3 তলা বিল্ডিংয়ের উপর দিয়ে বাসগুলো যাবে। একটু পরে দেখাবো সেই বিমগুলো। এই মুহূর্তে আমি আছি সেই সাঁতরাগাছির পরের ব্রিজটা। এই দেখুন বিমগুলোর উচ্চতা দেখেছেন, 3-4 তলা বিল্ডিংয়ের উপর দিয়ে। কত হাইট, কত মানে উপর দিয়ে দেখলে নিচের মানুষকে ছোট ছোট দেখাবে। মানুষগুলো কাজ করছে দেখুন কত সুন্দর করে। সত্যি এদের জীবনের রিস্ক নিয়ে আমাদের জন্য দিয়ে যাচ্ছে এত সুন্দর একটা উপহার। কত সুন্দর করে তৈরি করছে মানুষের যাতায়াতের জন্য রাস্তা। আজকে হয়তো আমাদের একটু কষ্ট হচ্ছে, যানজট হচ্ছে প্রত্যেককে যাওয়ার জন্য। কলকাতা যাওয়ার সময় আমাদের অনেক সময় নষ্ট করতে হয়, কিন্তু ভবিষ্যতের দিনে আমাদের একটা সুদিন আসছে, কলকাতা যাওয়ার ক্ষেত্রে খুবই কম সময় লাগবে। কারণ এই যে ওভারব্রিজ হয়ে গেলে তখন আর এত সময় লাগবে না। কত সুন্দর দেখুন, এই ওভারব্রিজের উপর দিয়ে আমরা তখন যাওয়া আসা করব। এই দেখতে পাচ্ছেন সেই সাঁতরাগাছির ছবি। যে সাঁতরাগাছি প্রত্যেকটা মানুষের কাছে কলকাতা যাওয়ার সময় ভোগান্তি দেয়, সেই ভোগান্তির হাত থেকে বাঁচার জন্য ব্যবস্থা হচ্ছে। তো ভবিষ্যতে আমাদের সেই ভোগান্তি দূর হবে, এই আশা রাখি। দর্শক বন্ধু, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, তাতে আমি আরও ভিডিও করার উৎসাহ পাব। এটা হচ্ছে সেই সাঁতরাগাছি। দেখুন, এটা ফেরার সময় ভিডিওটা করেছিলাম। তবে এই সাঁতরাগাছির ছবিটা আর থাকবে না, আর কিছুদিনের মধ্যেই এই জায়গাটা পুরো ভুল চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই সাঁতরাগাছি, কারণ এখানকার যে সমস্ত
উড়াল ফুলগুলো হয়ে যাবে, তখন সত্যি খুব দেখতে ভালো লাগবে।